পরের শুক্রবার আবার হাট বসল। বাইজিদের উত্তেজনা চরমে। সে ভোর ফোটার আগেই ফয়সালের পাঞ্জাবিটা এনে দিয়ে বলল, আপা আজ না গেলে কিন্তু লাল গরু তো অন্য কেউ কিনে ফেলবে। শেষ পর্যন্ত ফয়সাল ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে হাটে গেল। গিয়ে দেখে, হ্যাঁ, লাল গরুটা এখনো আছে, যেন বায়েজিদের দেখার অপেক্ষায় দাঁড়িয়ে। ফয়সাল একটু দরদাম করল, আবার করল। বায়েজিদ আর সাফিয়া শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। অবশেষে ঠিক আছে, গরুটা আমরা নেব। বায়েজিদ লাফিয়ে উঠল। সাফিয়া হেসে ভাইয়ের মাথায় চাটি দিল। এবার কিন্তু যত্ন তুই করবি। বাড়ি ফিরতেই লাল গরুটার নাম রাখা হলো লালমণি। বায়েজিদ প্রতিদিন তাকে ঘাস খাওয়ায়, পানি দেয়, নতুন দড়ি দিয়ে বেঁধে রাখে। সাফিয়াও মাঝে মাঝে এসে গোপনে আদর করে, কিন্তু সেটা সে স্বীকার করবে না কখনো। ফয়সাল একদিন দাঁড়িয়ে দুই ছেলেমেয়ের দিকে তাকিয়ে হাসল। তাদের এই আনন্দ, তাদের এই দায়িত্ববোধ, মনে হলো গরুর চেয়েও বড় কিছু সে পেয়েছে। লালমণি যেন তাদের পরিবারের নতুন এক আলো হয়ে এলো। আর বায়েজিদের ছোট্ট স্বপ্নটাও সত্যিই বাস্তব হয়ে গেল। একটা লাল গরু আর একটা আনন্দে ভরা পরিবার। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্প? যদি তোমরা আরও মজার মজার গল্প শুনতে চাও, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল আইকনটি ক্লিক করে দাও।